এর বহির্ভূত কোনো ধরনের কাজ রাষ্ট্রের সংসদের ভিতরে চলতে পারে না। অমুসলিমও থাকবে, মুসলমানও থাকবে, খ্রিস্টবাদও থাকবে, ইহুদিবাদও থাকবে, কোনো নিষেধ নাই। ইসলাম তো সকলের অধিকার সমানভাবে দিয়েছেন। কিন্তু ইসলাম এমন একটা সম্পূরক ধর্ম, কাউকে বাদ দিয়ে কেউ খাবে সেটা হবে না, কেউ খাবে তো কেউ খাবে না, কেউ সেটা হবে না, সব সমান। তার মানে সমানের ক্ষেত্রে যার যেখানে অধিকার আছে ওই অধিকারটুকুন সঠিকভাবে প্রয়োগ করার নামই হইল ইসলাম। রাষ্ট্রীয়ভাবে নামাজের হুকুম দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে। রাষ্ট্র ক্ষমতায় যদি যেতে চাও অথবা চলে গেলে রাষ্ট্র ক্ষমতায়, এমনটা যদি তুমি জারি না করতে পারো তাহলে এর দ্বারাই তোমার রাষ্ট্র কোনোদিন শুধরাবে না। আছে রাষ্ট্রের থেকে আজ পর্যন্ত কেউ কইছে রাষ্ট্রীয়ভাবে নামাজ চালু করলাম? বলছে কোনোদিন কেউ? কেমনি কইব? নিজেই তো আমার নেতা নামাজ পড়ে না, নিজেই তো রোজা রাখে না, নিজেই তো মুলুক দেখানোর জন্য হজ করে, নিজেই তো চুরির মধ্যে ব্যস্ত, কোটি কোটি টাকা লুট করে নিয়ে বাংলার জমিনের হাজারো কোটি মানুষের অধিকার লুণ্ঠন করে ডাকাতি করে পরদেশে পাড়ি জমাইছে। এখানে সংসদে আবার এত পবিত্রতম জায়গা যেখানে মানুষের অধিকার নিয়ে আলোচনা হবে, সেখানে মানুষের অধিকার তো দূরের কথা, অধিকার নিয়ে চিনিমিনি খেলা হয়েছে। দোস্ত, আমার কথা আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু প্রশ্ন করেন, আপনি কি জানেন ইহুদি বেঈমানেরা মুসলমানদের কোরআনের রাজনীতিকে বিতৃষ্ণায় পরিণত করার জন্য, কোরআনকে তাদের সঙ্গে সাংঘর্ষিক মুসলমানের সঙ্গে দুশ্মনে পরিণত করার জন্য কত হাজার হাজার কোটি টাকা ডালতেছে। র্যান্ড নামীয় সংস্থা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই ক্যালিফোর্নিয়ায় ছিল, এই ক্যালিফোর্নিয়ায় ছিল আমেরিকার, এটাও পুরো ধ্বংস হয়ে গেছে সংস্থা। আলহামদুলিল্লাহ পড়েন। ইহুদিরা ওখানে বসে বসে থিসিস করত, মুসলমানদের মধ্যে সবচেয়ে যারা ধর্ম পালন করে, মুসলমানদের মধ্যে যারা ফান্ডামেন্টালিস্ট মুসলিম, যারা ধর্মের গুরু, কোরআন হাদিস রিসার্চ করে কোরআন নিয়ে কথা বলে, মানুষকে শুধরানোর জন্য, মানুষকে ইমানের লাইনে নেওয়ার জন্য, মানুষকে আল্লাহর রসুলের সঙ্গে সম্পৃক্ত করে দেওয়ার জন্য জীবনকে বাজি রেখে যারা মাঠে ময়দানে কাজ করে, এরা হলো উলামায়ে কেরাম, জাতির কর্ণধার, জাতির রাহবর। এদেরকে ধ্বংস করার জন্য এরা নাম দিয়েছে ফান্ডামেন্টালিস্ট মুসলিম। শুধু এই উলামায়ে কেরামকে ধ্বংস করার জন্য কোটি কোটি টাকা সেকুলারিস্ট রাজনীতির পিছনে ঢালতেছে। আপনি কি জানেন এটা? না, আমি জানি না। আমি তো আমার দেশের রাজনীতি চিনি, কে আওয়ামী লীগ করলো, জাতীয় পার্টি করলো, আমি তো ওইটাই চিনি। 52 বছরের ইতিহাসে তো আমি এটাই দেখে আসছি। অথচ আজকে দেখেন সব দলই বলে আমি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, বলে কিনা বলে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। না না, শান্তি এত সহজ না দোস্ত। শান্তির মা মরে গেছে, শান্তি এত তাড়াতাড়ি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত তোমার আমার সংবিধান কোরআন না হবে। শান্তি আসবে না সেকুলার রাজনীতি দিয়ে, যার মূল মন্ত্র হলো জনগণই সকল ক্ষমতার উৎস। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে স্বীকার করাইলাম, সকল ক্ষমতার মালিককে। শুকরিয়া কার জন্য আদায়? গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতির মূল মন্ত্র হলো সকল ক্ষমতার উৎস হলো জনগণ। শিরিক হইল কিনা বলেন? প্রথম কথাই যে আপনি কত বড় শিরিক করলেন, আর শিরিকের পক্ষে পর্দার আড়ালে যায় একটা চাপ্পর মারলেন। মারছেন কিনা? উমা কথা কয় না ভাই, মারছেন না? মারছেন। আপনি না করলেই হইতো না, আপনি মারছেন, আপনি শিরিকটাকে সমর্থন করছেন।
তার মানে আবার দাবি করছেন আমি তো মুসলমান, তার মানে এই ভাষায় আমি বলি আমি হইলাম গরু খাওরা মুসলমান। কি খাওরা? আজ পর্যন্ত জিজ্ঞেস করি নাই, জাতির রাহবর জাতির কর্ণধার উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করি নাই, হুজুর আমার জীবনটা মালিক তো ইহসান করে দান করেছেন, দয়া করে দান করেছেন, কিভাবে পরিচালনা করব? আলহামদুলিল্লাহ অনেক বান্দা এমন আছে বর্তমান সময়ে তওবা করা উলামায়ে কেরামের হাত ধইরা ভালো হয়ে যাইতেছে। যাইতেছে কিনা? বাড়তেছে। সম্মানিত হাজিরিন, দুঃখের কথা, অত্যন্ত দুঃখের কথা, একজন আলেম যখন সে আল্লাহ প্রদত্ত দ্বীনের শাসন নিয়ে রাষ্ট্রীয়ভাবে যদি আপনার এলাকার মেম্বার হয়, চেয়ারম্যান হয়, এমপি হয়, এই আলেমের দ্বারাই দুর্নীতি হবে কোনোদিন? সাদা সিধা মানুষ খাইব কেমনে? খাওয়ার রাস্তা আছে? আপনার এলাকায় যদি একজন মেম্বার আলেম হইতো, তাহলে কি আপনি কোনোদিন এই মেম্বারের দ্বারা আপনার সমাজের অধিকার নষ্ট হয়ে যেত, এরকম কি আপনি কোনো আশা করতেন? আশ্চর্য। টিসিবির কার্ড দেয়, এটার মধ্যে বলে টেহা লাগে। টিসিবির কার্ডের মধ্যে কি লাগে? টেহা লাগে। টিসিবির কার্ড দেয়, বিজিডির কার্ড দেয়, কয়টা বলি আপনার লাইফ গ্যারান্টি 3 বছর না 4 বছর আগেই টেহা অগ্রিম লয়েলা। লয় কার কাছ থেকে? বলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা কাজ কাম করে সারাদিন ঘাম জড়ায়া একবেলা খাদ্যের জন্য, একদিনের খাদ্যের জন্য কষ্ট করে একটা বিজিবির কার্ড আনতে গেলে নেতার কাছে কয় আসেনি। বলে আমি যেমন আমার নেতাও তেমন আল্লাহ মিলাইয়া দিছে। দোস্ত, হাসরের ময়দানে মালিক ওই নেতার সঙ্গে আমাকে হাসর করবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে যার পিছে আমি দৌড়াইছি, আল্লাহ পাক তার সঙ্গে আমাকে হাসরের ময়দানে উঠাবেন। রাজি আছেন নেতার সঙ্গে উঠতে? বলে আমার নেতা তো কোনোদিন দাড়ি রাখে নাই, আমার নেতা তো নামাজের ঘোষণা দেয় নাই, হালাল খাওয়ার জন্য কোনোদিন বলে নাই, আমার নেতা তো ইসলামের পক্ষে জয় গান গায় নাই, কোরআন তেলাওয়াত কোনোদিন করে নাই। বলে এমন একজন নেতার পিছে আমি দৌড়াইছি, যেই নেতা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এই জন্য বলি, একজন আলেম যদি আপনার নেতা হয়, একজন আলেম যদি সমাজের নেতৃত্ব দেয়, খোদার কসম বলা বেঁধে ওই আলেম হালাল কর্ম করবে, মালিকের হুকুমগুলো বাস্তবায়ন করবে, করার ক্ষেত্রে যায় মরার পরে হাসরের ময়দানে বুক ফুলে বলতে পারবে, মালিক আমি এদেরকে নামাজের দাওয়াত দিয়েছিলাম, নবীওয়ালার শানে কোরআন হাদিসের ভিত্তিতে দাওয়াত দিয়েছিলাম, আজকে তাদের সামনে আমাকে জিজ্ঞেস করুন আমি করেছিলাম কিনা। মানুষগুলো ইসলামের শত্রুরা একজন আলেমের নেতৃত্ব, সেটা হলো নিষ্কলুষ, পরিষ্কার, পরিচ্ছন্ন। আপনি কল্পনাও করতে পারবেন না, পারবেন কোনোদিন? একজন সাধারণ ব্যক্তি এমপি হইলে কয়দিন পরে আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে যায় কিনা? হুজুর আপনি এটি কই না যে আমরা খারাপ লাগে, হুজুর এটি কই না যে আমরা তো করি, আমরা তো আছি, আপনারা সাথে আছি। দুস্থ সময় এসেছে তওবা করার। তওবা করে আমি যে সারা জীবন অন্যায়ের পথে ভোট দিলাম, যেন মালিক আমার একটা ভোটের কারণে জাহান্নাম যেন আমার ভাগ্যে নসিব না করে। তওবার এখনো সময় আছে, মালিক আপনাকে আমাকে এখনো হায়াতে বাকি রাখছেন, আর আগামী দিনে আপনাকে আমাকে ডিসিশন নিতে হবে। মালিক আমাকে যতদিন পর্যন্ত এই জমিনে জীবিত রাখবেন, ততদিন পর্যন্ত তন্ত্র মন্ত্রের রাজনীতি সব বাদ, হুকুম চলবে মালিকের কোরআনে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
তন্ত্রমন্ত্র তন্ত্রমন্ত্র হুকুম কার? রাজনীতি করব কার? আল্লাহ। বুঝা শুনে বলছেন তো? রাজনীতি যদি বুঝা শুনে করে থাকেন, আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস পাঠ করেছি। মালিক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। মালিক বলেন, হে ঈমানদারেরা, আপনাকে আমাকে মালিক ডাক দিয়ে বলতেছেন, ঈমানদারেরা অধিক ধারণার থেকে বাইচা থাকো। এটা হচ্ছে রাজনীতির একটা পয়েন্ট। যারা রাজনীতি করে ময়দানে ধারণা কইরা কিন্তু বক্তব্য দেয়, অনেক সময় ধারণা করে বক্তব্য দেয় না, অমুক এটা করেছে, অমুক এটা করার সম্ভাবনা আছে। আর মানুষগুলো দোকানে বা এনে সেনে বই আসাইরা কত কল্প কাহিনী, কত গীবত, এইটা সেটা, যা জানে না ওইটাও জানে, যা জানে না ওইটাও জানে, ওইটাও বলে। অধিক ধারণার থেকে বাইচা থাকো। বেশি পরিমাণ বা অধিক ধারণা, এটা হলো কবিরা গুনাহ, মানে বড় ধরনের গুনাহ। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, অধিক ধারণা করা। অনেক ধারণা এমন আছে যেটা হলো গুনাহ, যেটা হলো কি, অনেক ধারণা এরকম যেটা হলো কি গুনাহ। এর দ্বারাই খারাপ ধারণা কাহারও প্রতি করা যাবে না, ভালো ধারণা রাখতে হবে। দোস্ত, কোনো ব্যক্তি যদি আপনার শত্রু হয়ে যায়, কোনো ব্যক্তি যদি আপনাকে দেখতে পারে না, তারপরেও আপনার ভিতরে খারাপ ধারণা রাখা যাবে না। এই ব্যক্তিটার সামনে পড়লেই আপনাকে বলতে হবে নবীর সুন্নত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু এই জায়গার ভিতরে রাজনৈতিক পয়েন্টে যখন আপনি আসবেন, ব্যক্তির সঙ্গে যখন তর্ক হয়ে যায়, দুপক্ষ দাও নিয়ে দাঁড়ায় যায় কিনা বলেন? আমার নবীর শিক্ষা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন তোমার সালামের জবাব দেয় নাই, দ্বিতীয় দিনও দেয় নাই, তৃতীয় দিনও তো তাকে তুমি সালাম দাও, ভালো মন্দ জিজ্ঞেস করো। সালামের ভিতরে এমন একটা আসর আছে, এই আসরের কারণে মালিক তার ভিতরে, তোমার ভিতরে সুন্দর একটা সখ্যতা পয়দা করে দিবেন, পরস্পরের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করে দিবেন। সালাম দেয় তো রাজনীতিবিদরা দূরের কথা, ভোটের সময় সালাম দেয়, মারামারি হইলে সালাম দিবে তো দূরের কথা, বরং তাকে গায়েল করার জন্য দাও নিয়ে দাঁড়ায় থাকে। অধিক ধারণা, অনেক ধারণা এমন যেটা আপনাকে কবিরা গুনার দিকে নিয়ে যাবে, মাথার থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আজকে থেকে আমি কাহারও প্রতি কোনো ধরনের খারাপ ধারণা করব না। রাজি আছেন কিনা? খারাপ ধারণা করব না, কোন ধরনের অন্যায় ধারণা কাহারও প্রতি পোষণ করব না। 2 নাম্বার হলো ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের প্রতি গীবত করে, একজন আরেকজনের গীবত করে, করে কিনা বলেন? ও দোস্ত, আজ পর্যন্ত কোন উলামায়ে কেরামকে নাম ধইরা ধইরা অমুক ব্যক্তিটা করে নাই, তারপরেও বলছে কোন ধরনের গীবতের কথা বলছে কিনা বলেন? গীবত করে, এমন ফাহিশা কথা বলে ব্যক্তির নামে তুহমত লাগায়া দেয়, ব্যক্তিটাকে শেষ পর্যন্ত তুহমত লাগায়া জেলখানার ভিতরে বইরা দেয়। সাদা সিধা মানুষ জমিনে চলে, বাজার করে, কাজকাম করে, তার কোনো অন্যায় নাই, দোষ নাই, এরপরেও ব্যক্তির নামে মামলা হয়ে যায়। কি বলেন, হয় কিনা? হ্যাঁ, কত যে মামলা হয়েছে অতীতের মধ্যে। গায়বী মামলা নামে একটা শব্দ শুনেন নাই? গায়বী মামলার নামে হাজার হাজার নিরপরাধ ব্যক্তিদেরকে জেলখানায় আবদ্ধ করছে। এখনো তো খালি নাই।
ওই গায়েবী মামলার আসামি এখনো পর্যন্ত জেলখানায় আছে। বিএনপির হাজার হাজার কর্মী, হেফাজতের হাজার হাজার কর্মী, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, হাত পাকা চরমনায়ের এবং বড় বড় উলামায়ে কেরামের অনেক সেলিব্রিটিদেরকে জেলখানার ভিতরে যাইতে হয়েছে কিনা বলেন? কোনো অন্যায় নাই, অপরাধ নাই, তারপরেও একটা মামলার মধ্যে অজ্ঞাত আসামি দিয়া, এটা হারাম কবিরা গুনাহ। রাষ্ট্রের বিধান এমন হতে পারে না, রাষ্ট্রের আইন এমন ভাবে চলতে পারে না। এই জমানার উম্মতের ভিতরে মালিক দান করছেন সাক্ষ্য। কোর্টে যাইবা, একে অপরের পক্ষে সাক্ষী দান করাবে। অপরাধ হয়েছে, সাক্ষী দিতে হবে, উপযুক্ত প্রমাণ পেশ করতে হবে। যতক্ষণ পর্যন্ত না প্রমাণ পেশ না করা হবে, ততক্ষণ পর্যন্ত মামলার কোনো সিদ্ধান্ত হবে না। আমার নবী সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মামলা দায়ের করল। একজন মুসলমান আরেকজন ইহুদির ব্যাপারে মামলা দায়ের করে বসলো। রাসূল গো, এই ব্যক্তিটা আমার মাল চুরি করেছে, এই ব্যক্তিটা আমার মাল চুরি করেছে, আপনি ফয়সালা দিয়ে দেন। মুসলমান ব্যক্তি মামলা দায়ের করছে ইহুদির বিরুদ্ধে। কার বিরুদ্ধে বলেন? ইহুদি আর মুসলমানের মধ্যে সুন্দর সম্পর্ক আছে। দোস্ত একটু শুইনা যান, ভালো মতে দেখা যান কি ব্যবস্থাপনা ইসলামের ভিতরে, কত সুন্দর। রাসূলের দরবারে মামলা দায়ের করছে মুসলমান, ইহুদির বিরুদ্ধে মামলা। মুসলমানের ভিতরে তামান্না হলো যে মুহাম্মদ, তাকে তো আমি মানি, ইসলামের নবী মুহাম্মদ, দীর্ঘদিন পর্যন্ত তার পিছনে উঠা বসা করছি, চলাফেরা করছি। যদিও আমার দোষ থাকে, হয়তোবা মুহাম্মদ মামলাটা আমার পক্ষে রায় দিবে, তার বিপক্ষে দিবে। বর্তমান সময়ে নেতার কাছে হাজার দোষ হইলেও যায় কিনা এরকম আর্জি নিয়ে। দোস্ত ওই খালেও ছিল মুসলমান। মুসলমান ভিতরে এখনো ঠিক হয় নাই, মুনাফিক মার্কা চরিত্র। চেয়ারম্যানের পিছনে দীর্ঘদিন পর্যন্ত ঘোরাফেরা করছে, করার পরে এমন বড় একটা অন্যায় করছে, কাউকে হয়তোবা মনে করেন মাইরা ফেলাইছে। ওই মৃত ব্যক্তির পরিবার আইসা বিচার কায়েম করছে। চেয়ারম্যানের হাতে আপনার দরবার। এখন চেয়ারম্যান সাহেব, এই যে ব্যক্তিটা দীর্ঘদিন পর্যন্ত তার পার্টি করছে, তার পিছে চলাফেরা করছে, চেয়ারম্যান তো বেকায়দায় পড়ে যায়। তার একটা আশা থাকে, আমি হাজার অপরাধী হইলেও হয়তোবা আমার পক্ষে রায় দিব, যেভাবেই হোক আমার নেতা এটাকে থামায়া দিব। বর্তমান রাজনীতির অবস্থাটা হলো এটা, মানুষ সমাজের ভিতরে সুস্থ বিচার পায় না, বিচার বিক্রি হয়ে যায় টাকার বিনিময়ে। ঠিক কিনা বলেন দোস্ত? টাকার বিনিময়ে বিক্রি হলেও ওই মালিকের বিধান তো আর বিক্রি হয় না। রাত্রিবেলা চোখের পানি যারা জুলুম হইয়া, মজলুম হইয়া, অন্যায়ভাবে চোখের পানি যাদের ফালাই, তারার চোখের পানি তো আর নষ্ট হয় না। আপনি কি জানেন সমাজের ভিতরে কত মুনাফিকি চলছে? সমাজের ভিতরে কত অন্যায় অবিচার চলছে। আপনি ধনী মানুষ আর একজন গরিব মানুষ, গরিব মানুষের পক্ষে সুস্থ বিচার হয় না, মুখ দেখা সালিশি হয়। ইসলাম কি এটাকে সমর্থন করে? দোস্ত বাস্তব জ্যান্ত উদাহরণ নেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কাছে নালিশ করছে, মামলা দায়ের করছে মুসলমান ইহুদির বিপক্ষে। মুসলমান আশা করতেছে, আমি যেহেতু মুহাম্মদের ধর্ম মানি, হয়তোবা সে আমার দিকে রায় দিবে। মনের মধ্যে একটা তামান্না, একটা আশা নিয়ে এসে গেছে। ও দোস্ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আইন প্রয়োগ করেন, সেই আইন কার?
মুহাম্মদ কি নিজের মন গড়া কোনো কথা বলতে পারেন কিনা? মন গড়া কোনো সিদ্ধান্ত আল্লাহর নবী দিতে পারেন এমন ব্যবস্থা আছে? মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল। জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ তার পক্ষ থেকে কোনো কথা বলে না। জিবরাইল আমিনের মাধ্যমে মালিকের পক্ষ থেকে যে কথাগুলো আসে, এই কথাগুলো জিবরাইল আমিন একা একা নিয়ে আসে নাই। 23 বছরের জীবনে শুধু জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবী পর্যন্ত আসার জন্য এই কথাগুলোকে একা একই জিবরাইলকে জমিনে নিয়ে আসার জন্য ছেড়ে দেওয়া হয় নাই। ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব জায়গায় লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা দিয়া পাহারাদারি কইরা কইরা আসমান থেকে এক একটা আয়াত আমার নবীর উপর নিয়ে আসা হয়েছে। একটা আয়াত আমার নবী নিজের পক্ষ থেকে বানায়া বলেন নাই, একটা আয়াত নিজের থেকে বলেন নাই, একটা হুকুমও আল্লাহর নবী 23 বছরের জীবনে নিজের থেকে দেন নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন, যা বিধান জারি করেছেন আল্লাহর পক্ষ থেকে বিধান জারি করেছেন। কাহার পক্ষে কোন রায় দিতে হবে, কোনটা সৎ হবে, কোনটা অন্যায় হবে, কোনটা খারাপ হবে আর কোনটা ভালো হবে, সব ফয়সালা উপর থেকে আসতো। জমিনের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু ছিলেন আইন বাস্তবায়নকারী। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধ করছো বলে হ্যাঁ আমি করি নাই, আমি দোষী না। বিচার যখন রাসূল করবেন চিন্তায় পড়ে গেলেন কি বিচার করা যায়। সুন্দর সুস্থভাবে মালিকের পক্ষ থেকে ফয়সালা চলে আসছে। রাসূল আল্লাহ পাকের আইন দিয়া বিচার করে দিলেন। বিচারের রায় চলে গেছে ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। কার পক্ষে গেছে? আওয়াজ দিয়ে বলেন কার পক্ষে? ইহুদির পক্ষে চলে গেছে আর মুসলমানের বিপক্ষে। এখন তো বলেন মুসলমানের মনটা খারাপ হইব না ভালো হইব? বলেন খারাপ হইব কিনা? এতদিন পর্যন্ত আপনার পার্টি করি আমি আর আমার বিপক্ষে আপনি সিদ্ধান্ত দিয়ে দিলেন আমি আগামীকাল থেকে আপনার পার্টি করব না। কি করলাম সারাটা জীবন? বর্তমান সময়ে শুধু এটাই না, 52 বছরের ইতিহাসে আজ পর্যন্ত এমন ঘটনা ঘটছে কিনা বলেন? আমি শুধু 16 বছরের জিন্দেগির কথা বলি না, 52 বছর যাবতীয় এমন হচ্ছে। ন্যায়টাকে অন্যায়ের বিপক্ষে সুন্দরভাবে চালাবে, আদল ইনসাফের সাথে প্রতিষ্ঠা করবে, সেটা পারে নাই। আমার দেশের নেতারা ব্যর্থ হয়েছে। অথচ মালিক বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, দরবার থেকে বের হয়ে গেছে মুসলমান, তার ভিতরের মনের ভিতরে কুসকুচানি, আরে এতদিন পর্যন্ত মুহাম্মদকে মানলাম কিন্তু আমার বিপক্ষে চলে গেছে, এটা কেমন জানি হয়ে যায়। ইহুদির হাত ধরছে, ধইরা এবার যাইতেছে, চলো। বলে কোথায়? আরেকটা জায়গা আছে। বলে কোন জায়গায়? চলো যাই। যেতে যেতে হযরত ওমরের সামনে চলে গেছে। কার সামনে বলেন? ওমরের সামনে গেছে। ওমরের সামনে গেছে। ওমর জিজ্ঞেস করলেন, এই তোমরা কেন আসছো বলো? ইহুদি বলতেছে যে ওমর, মুহাম্মাদের কাছে একটা নালিশ করেছিলাম, আমার পক্ষে রায় দিছে মুসলমান, সেটা মানতে রাজি না। তোমার ভাই মুসলমান,
এখন কি করব জানি না, সে না মানতে পারে এখন আমাকে নিয়ে তোমার সামনে আসছে। ওমর জিজ্ঞেস করেন যে হাই মোহাম্মদ কি রায় দিছে কিনা? বলে হ্যাঁ। মামলা ডিসমিস করছে কিনা? হ্যাঁ। ওমর এই কথা বলতেছেন আর তলোয়ার বের করতেছেন। তলোয়ার এক কূপ মাইরা মুসলমানের গর্দান আলাদা করে দিছে। বলেন আল্লাহু আকবার। কেন জানেননি? কেন জানেননি? ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে তার জন্য তুকাত্তা আইদিহিম আই ইয়াকতুলু আও ইউসাল্লাবু আও ইয়াকতুলু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম মিন খিলাফ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা যাবে এদের সিদ্ধান্ত হলো এটা। কিন্তু এখানে রব্বে করিম আপনার কি করলেন জানেন? হঠাৎ করে ওই যে পরিবারের মুসলমানটা ছিল মুনাফিকি অবস্থা, তার পরিবার থেকে রাসূলের দরবারে কিছু লোক আসছে। আয়েশা বলতেছে, মুহাম্মদ আপনার কাছে আমরা বিচার দাবি করছি। কি? আমার পরিবারের সদস্যকে ওমর অন্যায়ভাবে হত্যা করছে, এটার জন্য রক্তপণ চাই, দিয়ত চাই, রক্তপণ দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবেদন শুনে উনি বসে রয়েছেন। সিদ্ধান্ত কি নিজের পক্ষ থেকে দিবেন না উপর থেকে আসবো? মালিক আয়াত নাজিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম ওয়ালাউ কানা হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মীমাংসা মালিকের পক্ষ থেকে নাজিল হয়ে গেছে। মূলত যে ব্যক্তিটা উমর হত্যা করেছে সে মুসলমান ছিল না, প্রকৃতপক্ষে সে মুসলমানের পক্ষে ছিল না, সে হলো মুনাফিক, সে হলো কি? সুতরাং মুহাম্মদের বিচার যারা মানে নাই, এই বিচার যারা মানে নাই তাদের এই জমিনের ভিতরে বাইচা থাকার কোনো অধিকার নেই। কিন্তু আমরার জমিনে বাচ্চা থাকে, মুহাম্মদ এবং উলামায়ে কেরামকে গালি দিলেও কি করে? বাচ্চা থাকে। ও দোস্ত জানেননি, শাস্তিলে বয়ে বয়ে যখন গালি দেয় আলেমদের কথা, এরপরে কোরআনের গালি, কোরআনের বিরুদ্ধে যায়, রসুলকে গালি দেয়, দেয় কিনা? যদি রাষ্ট্রীয়ভাবে আইন থাকতো ধর মার, ধর বন্দি কর, চুরে চুরি করছে একে বন্দি কর, হাত কাট, সমাজের ভিতরে চুরি হইতো না। রাষ্ট্রের ভিতরে যদি আইন থাকতো যে মুহাম্মাদের বিরুদ্ধে যে কথা বলবে, মুসলমানদের কলিজার টুকরা নয়নের মণি খতমে নবুয়তকে নিয়ে যারা টানাটানি করবে, কাদিয়ানি সম্প্রদায়, তাদের যারা সঙ্গ দিবে ওদেরকে জমিনের ভিতরে জেলবদ্ধ করা হবে, এমনকি তাদেরকে ফাঁসি কাস্টে ঝোলানো হবে। যদি এমন আইন থাকতো তাহলে কি আমার ধর্ম নিয়া, আমার নবী নিয়া চিনিমিনি খেলার করার সাহস পাইতো? সব সোজা হয়ে যেত। সম্মানিত হাজরিন, এই জন্য যে আয়াতটা তেলাওয়াত করছি আপনাদের সামনে, এটা হইল যে গীবত করা যাবে না। যদি গীবত করো তাহলে এই অবস্থা রাজনীতির ময়দানে করো অথবা স্বাভাবিকভাবে করো, ঘরে করো, বাড়িতে করো, মঞ্চে করো, যেখানেই করো, একে অপরের গীবত করা যাবে না। বা'দুকুম বা'দা, যদি করো আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তুমি কি পছন্দ করো যে তোমার মরা মৃত ভাইয়ের গোশত খাইতে? ফাকারিহতুমু, আমার আল্লাহই বলেন তুমি তো এটাকে অপছন্দ করো, তুমি তো এটা খাবে না, সুতরাং গীবত করা যাবে না। যেহেতু তুমি মরা মৃত ভাইয়ের গোশত খাবে না, সুতরাং গীবত করা যাবে না। সম্মানিত হাজরিন, আমার ইমানের দাবি, আমার কিসের দাবি?
আমি কোনো